For Kausar, a mother of 3, life in the hilly terrain of Ramu began 10 years ago. But behind the scenic beauty lay a harsh reality, a desperate struggle for water. Even just 2 years ago, a safe water source was a distant dream. Day after day, Kausar and women like her endured immense physical hardship, trekking through difficult paths just to secure enough water for their families to survive. প্রায় 10 বছর আগে আমার বিয়ে হয়েছিল, গৃহবধূ হয়ে এখানে আসলাম। তখন দেখতেছি শুষ্ক মৌসুমে এখানে পানির খুবই সংকট। আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করি। তখন আমরা সবাই যৌথ মিলে কৃষি সেচ ব্যবস্থার ওখান থেকে অনেক কষ্ট করে রাত্রে সবাই একসাথে পানি নিয়ে আসতাম। আমার বাচ্চাদের আগে পানিবাহিত রোগে সমস্যা ভুগছিলাম। এমন একটা সময়ও হয়ে গেছিল, বাধ্য হয়ে আমার বাপের বাড়িতেও চলে যেতে হয়েছিল পানির অভাবে। Beli, another woman from the village, had to endure the same struggle. Day and night, she had to navigate steep and winding mountain paths, sometimes climbing uphill, sometimes descending sharp slopes to reach a distant reservoir or water source for her daily needs. পাহাড়ের নিচ থেকে কলসি দিয়ে আমাদের অনেক পানি আনা লাগতো। পাতিল হাড়ি সম্পূর্ণ ওইখান থেকে ধোয়া লাগতো। কাপড় চোপড় ধোয়া সব ওই দূর থেকে করা লাগতো আমাদের। অনেক কষ্ট হইতো আর অনেক পরিশ্রম হইতো। তো ওই পানি খাওয়াইতাম বাচ্চাদের, এখন উপায় ছিল না আর। সময় সময় আমাদের বাচ্চাদের ডায়রিয়া হয়ে যেত। এত কষ্ট যা আমাদের বলার মতো ছিল না। But those days of struggle are finally over. Today, clean water is right at their doorstep. No more long walks, no more climbing hills. Safe water is now available whenever they need it. জাপান সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে আমাদেরকে সাবমার্সিবল পাম্প স্থাপন করা হয়েছে। সেখান থেকে আমার বাড়ির পাশেও একটা পয়েন্ট দিছে, যাতে আমি সকাল সন্ধ্যা রাতে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আমি পানি পাচ্ছি। এখন নিরাপদ পানির কারণে এখন ওই পানিবাহিত রোগ হচ্ছে না। এটা আমাদের অনেক বেশি বড় পাওয়া। পানিটা আমাদের ঘরের কাছে হওয়ার কারণে অনেক সুযোগ সুবিধা হয়েছে, আমাদের মহিলাদেরও সুযোগ সুবিধা হয়েছে, আমাদের পাড়ার সবার সুযোগ সুবিধা হয়েছে। ওখান থেকে আমরা ব্যবহারও করতে পারি, খাইতেও পারি, আমাদের বাচ্চা কাচ্চারা কোনো অসুখ বিসুখ হয় না। পানির এই কষ্ট কমানোর জন্য আমরা পাড়ার সবাই অনেক ধন্যবাদ জানাচ্ছি ওয়ার্ল্ড ভিশন জাপানকে। To improve water, sanitation and hygiene, the IWR project was launched. Funded by the Ministry of Foreign Affairs of Japan, this 3-year initiative has transformed life in the hard-to-reach areas of Ramu, Cox's Bazar. Safe drinking water is now just a few steps away among various water sources that the project has installed. The biggest change came from the electric-powered deep tube well systems, especially for the community living in the difficult hilly terrain. Through a network of pipelines, water is pumped from a single source and delivered directly to various points in the community. Best of all, these systems are now owned and managed by the community members themselves. এই সাবমার্সিবল পাম্প যার মাধ্যমে আমরা এখন বর্তমান 37 পরিবারের 250 জন আমরা সবাই মিলে এখন হচ্ছে যে বিশুদ্ধ পানি পান করতেছি। আমরা 10 জনের একটা ওয়াটার পয়েন্ট ম্যানেজমেন্ট কমিটি আমরা এখানে গঠন করেছি। প্রতি মাসে আমরা ইলেকট্রিসিটির জন্য 100 টাকা করে নিই প্রতি পরিবার থেকে। প্রতি মাসে বিদ্যুৎ বিল দেওয়ার পরে এবং মেনটেনেন্স বাবদ যা খরচ আছে এটা দেওয়ার পরে যে অবশিষ্ট টাকাটা থাকে সেটা হচ্ছে যে আমরা যৌথ অ্যাকাউন্টে সেভিংস ডিপোজিট করতেছি। আমাদেরকে সুপ্রিয় পানি ব্যবস্থা করে দেওয়ার জন্য জাপান সরকার এবং ওয়ার্ল্ড ভিশনকে আমরা জাউসপাড়া গর্জনিয়ার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। For the success to last longer, the project trained local mechanics to install and fix the water systems. Now, the community doesn't have to wait for outside help. They have the skills to maintain their own water supply and keep it running for years to come. আমাদের 30 জন মেকানিককে শিখিয়েছে টিউবওয়েল কিভাবে মেরামত করতে হয় আর সাবমার্সিবল পাম্প কিভাবে মেরামত করতে হয়। শেখানোর পাশাপাশি 10 প্রকারের টুলস দিয়েছে আমাদেরকে। ওগুলো নষ্ট হলে কিছু খারাপ হলে
আমাদেরকে ডাকে, আমরা ওইগুলো ঠিক করে দিই। In areas where the water had too much iron, families were taught to make simple, low-cost filters using local materials. It's an easy and affordable way for every household to keep their drinking water clean and safe. আমাদেরকে কিভাবে পানি আয়রন মুক্ত করা যায় এগুলো শিখাইছে এবং এই ফিল্টার আমরা করছি। কল থেকে পানি এনে ফিল্টারে ঢেলে দিই, ওই পানি আমরা সংগ্রহ করে কলসিতে রেখে আমাদের বাচ্চাদেরকে খাওয়াই এবং আমরা রান্নার কাজে ব্যবহার করি, আমরাও নিজেরাও খাই। Before, the lack of water and awareness made the sanitation situation very poor. Open defecation was common, putting the entire community's health at risk. Very few families had access to a proper, clean toilet. To change this situation, the project used the community-led approach. This means the villages themselves took charge. Each village formed its own wash committee, the real drivers of change. Through sharing the importance of sanitary environment, these community-based actors motivated their neighbors to stop open defecation and work together to build a healthy, clean village. আমরা মানুষের বাসায় বাসায় গিয়ে অস্বাস্থ্যকর লেট্রিনের বিষয়ে কথা বলি। প্রথম ওনারা আমাদের কথা না শুনলেও এখন মানুষ খোলা পায়খানা ব্যবহার করে না। The project also stepped in to help those who couldn't afford their own toilets by building double-chamber community toilets that the surrounding families can easily access. The project aimed at no one is left behind. আমরা একটি নোংরা অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করতাম, যার কারণে আমাদের অনেক অসুখ বিসুখ হতো। এই টয়লেটটি আমরা 5 পরিবার মিলে ব্যবহার করি। আমরা 20 টাকা করে চাঁদা করে 5 ফ্যামিলি থেকে টাকা নিয়ে টয়লেটের খরচটা ম্যানেজ করি। আমরা 5 ফ্যামিলিতে সদস্য একজন এক দিনে টয়লেটটি পরিষ্কার রাখি। The project also built gender-friendly public toilets at the local market, which sits in the center of people's daily life. These facilities are clean, safe for everyone, and are now managed by the market committee. Considering the vulnerability to natural disasters and climate change, the project also installed a total of 6,900 feet of drainage systems in disaster-prone areas across both communities and schools. Beyond just raising awareness, the project also focused on long-term care. Local latrine producers and sweepers were trained to repair toilets and safely manage waste. This ensures that the facilities stay clean, functional, and safe for the environment. আমরা দীর্ঘদিন ধরে রিংসলাভে ব্যবসা করি। নতুন নতুন প্রযুক্তির ল্যাট্রিন বাইরেছে, এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না আগে। এগুলো কিভাবে তৈরি করে এগুলো হাতে কলমে ইঞ্জিনিয়ার সহ ছিল, এরা আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নতুন প্রযুক্তির রিংসলাভগুলো বিক্রি করতেছি। 6টি গ্রামের লোক এখন আমাদের এখান থেকে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন কিনে নিয়ে যায়। True change only happens when behavior changes. That is why the heart of this project was about personal hygiene, reaching people both in their homes and at schools. In the community, we worked with families to make hand washing and cleanliness a daily habit. At the same time, we partnered with schools to teach students safe hygiene practices. By reaching children today, we are building a healthier community for tomorrow. আমরা গত 3 বছর যাবত ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ প্রজেক্ট থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমাদেরকে 5টি বিষয় সেশন দেওয়া হয়েছিল। সেশনগুলো হচ্ছে পানি নিরাপদ রাখার পরিকল্পনা, হোম ম্যানেজমেন্ট অফ ডায়রিয়া, তারপর হাত ধোয়া সেশন, স্বাস্থ্যবিধি ও ঋতুকালীন পরিচর্যা। আমরা যে সেশন থেকে অনেক বিষয়গুলো শিখলাম যে আমরা আরও 5 জন কিশোরীদেরকে এগুলো জানিয়ে দিব। যেমন আমাদের প্রতিবেশী, আত্মীয় স্বজন, কাজিন, বান্ধবী, মানে যাদের সাথে আমরা থাকি, আমরা তাদেরকেও বলবো যে এই বিষয়গুলো থেকে আমরা কি শিখছি, তারাও আরও সচেতন হবে এইগুলো সম্পর্কে। Religious leaders have a strong influence in the community.
By engaging them, the message of hygiene reaches everyone through a voice they trust. This has made it much easier for families to accept and practice new, healthy habits. ওয়ার্ল্ড ভিশন আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে আমরা যখন মসজিদে আলোচনা করেছি, এতে তারা উদ্বুদ্ধ হয়েছে, তারা জিনিসটা বুঝেছে, বুঝার ফলে তারা সেইভাবে এখন চলতেছে। আগে যেভাবে অস্বাস্থ্যকর তারা চলতো, তারা অনিরাপদ পানি ব্যবহার করতো, সেটা এখন আর নাই। Schools and madrasas are the best places to teach children about health and hygiene. To leverage this existing institution, WASH committees were formed in every targeted school. These teams bring together teachers, students, and school management to ensure a clean and safe environment for every child with clear planning. এই প্রজেক্টটা বিগত 3 বছর ধরে আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যসম্মত দিক নিয়ে কাজ করতেছেন। এক্ষেত্রে ছাত্রছাত্রীরা অনেক বিষয় শিখতে পারে তাদের সুস্থ স্বাস্থ্য সম্পর্কে। হ্যান্ড টু ওয়াশ স্টেশন, ডিপ টিউবওয়েল এবং হাইজিন কর্নার পেয়ে ওরা অনেক বেশি এখন সুস্থ থাকে। To empower the next generation, a school brigade was formed, made up entirely of students. These young volunteers lead the way by holding regular meetings and organizing cleaning drives. It gives them the skills to manage their own hygiene while encouraging their friends to stay healthy and active. প্রতি মাসে একটি সেশন করা হয়। এই সেশনের মাধ্যমে আমরা আমাদের ক্লাসরুম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যার ফলে আমাদের স্কুলটা পরিষ্কার পরিচ্ছন্ন স্কুল একটি। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার ফলে তাদের পরিবারেও এখন রোগবালাই থেকে মুক্তি পাচ্ছে। প্রত্যেক ক্লাসে সিনিয়র হোক জুনিয়র হোক যারা এই ব্রিগেড টিমে নেই, তাদেরকে প্রত্যেক ক্লাসে আমরা হাত ধোয়ার সেশন, ডাস্টবিনে কীভাবে ময়লা ফেলবো, এরপর রিসাইকেলিং ইত্যাদি ইত্যাদি সম্পর্কে আমরা ক্লাসে ক্লাসে গিয়ে ধারণা দিই। Ultimately, this work has paved the way for a healthier future in the hard-to-reach areas of Ramu Upazila. Families here now have reliable access to safe drinking water and better sanitation, proving that even in the most remote places, clean water and health are possible for everyone. As a project manager, I feel very proud of what we have achieved together with the people of Ramu. This project was not just about improving WASH environment, but we worked on the shared vision to build the better future for the community and children. And as a result, now we are seeing more hope and dream among the most vulnerable households and young people in particular, as they have been actively engaged and empowered throughout the course of the project implementation. この事業を可能にしてくださった日本政府、いつも温かいご支援をくださる日本の皆様、そしてバングラデシュおよび事業地ラム郡で事業に関わってくださったすべての関係者に心から感謝申し上げます。ありがとうございます。World Vision is the reason behind these smiles. Together, the people of Ramu have transformed their community with clean water, better toilets, and healthy habits. They are now leading the way toward a brighter, stronger future for everyone. ওয়ার্ল্ড ভিশন অনেকগুলো স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন আমাদের দিয়েছে। আমার এলাকার যারা কমিউনিটি আছেন তারা কিন্তু সুব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন টয়লেটটি এখনও ব্যবহার করছে। তো আমি আমার এলাকার পক্ষ থেকে ওয়ার্ল্ড ভিশন জাপানকে ধন্যবাদ জানাচ্ছি। রামু উপজেলায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক বাস্তবায়িত IWR প্রকল্পে স্যানিটেশন, স্বাস্থ্যবিধি এবং ওয়াশ ব্লক নির্মাণে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। আমাদের 4টি ইউনিয়নে 102টি নিরাপদ পানির উৎস তারা স্থাপন করেছেন। 22টি গ্রামে শতভাগ স্যানিটেশন নিশ্চিত করা সম্ভব হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের এই সহায়তায় বাংলাদেশ সরকার তাদের উন্নয়ন কার্যক্রমকে এবং জনস্বাস্থ্য ব্যবস্থাপনাকে গুরুত্বপূর্ণ একটি স্থানে নিয়ে যেতে সক্ষম হচ্ছে। আমি ধন্যবাদ জানাই জাপান সরকারকে ওয়ার্ল্ড ভিশনের এই কার্যক্রমে ফান্ডিং করার জন্য।